আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আজকের ভিডিওতে থাকছে ৩ রকমের সবজি রান্নার রেসিপি, মানে ৩ মিশালি সবজি আর কি। সাথে আছে মিষ্টি কুমড়া ভাজি রেসিপি। শীতকাল হলো সবজি মেলা। আসলে শীতকালে কিন্তু প্রচুর সবজি পাওয়া যায়। আপনি বাজারে গিয়ে দেখবেন হরেক রকমের সবজি ওঠে শীতকালে। অন্য ঋতুতে কিন্তু অত সবজি ওঠে না এবং কি সীমিত দামও পাওয়া যায় না। শীতকালে প্রচুর সবজি রোপণ করা হয়। সেই ক্ষেত্রে শীতকালে প্রচুর সবজি পাওয়া যায়, নানান ধরনের যে কোনো পছন্দের সবজি কিন্তু শীতকালে খাওয়া হয় এবং একেবারে নিঃসন্দেহে কম খরচে বিক্রি করা হয় আর কি। তখন যে কোনো পছন্দের সবজি যে কেউ খেতে পারেন। তো সকাল থেকে ভাবতেছি কি রান্না করব। আসলে ঘরে আলু আছে, এরপর হচ্ছে ফুলকপি আছে, অন্যান্য তরকারিও আছে। তো দেখতেছি গাছের মধ্যে 2টা সসিন্দা ধরছে আর কি। তো ভাবতেছি সসিন্দা 2টা নিয়ে, ঘরে আলু আছে, এরপর হচ্ছে এর আগে আমি ফুলকপি নিয়ে আসছি বাজার থেকে। তো ফুলকপিও আছে, ভাবতেছি দুই তিনটা মিলে একটা সবজি রান্না করা যাক। তো যে মনে করা সেই হচ্ছে রান্নার কাজ শুরু হয়ে গেল। তো একে একে সব সবজিগুলা কাটা হয়ে গেল। এখন হচ্ছে ফুলকপি কেটে নিচ্ছি। প্রথমে আমি এখানে সসিন্দা কেটে নিয়েছি, পরে আলু কেটে নিয়েছি। এরপর ফ্রিজ খুলে দেখি একটা মূলা আছে, তাই ভাবতেছি মূলাটাও সবজির সাথে ইউজ করা যায়। তো মূলাটাও কেটে নিয়েছি, এখন ফুলকপি কেটে নিচ্ছি। আমি প্রথমে বলছিলাম 3 মিশালি সবজি রান্না করব, তো যেহেতু মূলা সহকারে অ্যাড করা হয়েছে তাহলে হয়ে গেল 4 মিশালি সবজি রেসিপি। তো এখানে হচ্ছে আমি মিষ্টি কুমড়া কেটে নিয়েছি। এই মিষ্টি কুমড়াটা ভাজি করব। আমার বাচ্চাদের মিষ্টি কুমড়া ভাজি অনেক পছন্দ। আসলে আমি নিজেও পছন্দ করি, তবে কিন্তু ওই যে গ্যাস্ট্রিকের কারণে খেতে পারি না। খেতে মন চাইলেও হচ্ছে মানে অ্যাভয়েড করতে হয় এরকম আর কি। প্রচুর গ্যাস্ট্রিকের প্রবলেম দেখা দেয় যদি মিষ্টি কুমড়া খাওয়া হয়। তো এই তো আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই মেশিনটা আমি মেলায় থেকে নিয়েছি। আমার কাছে ভীষণ ভালো লাগে এই মেশিনটা। আর দেখেন নিমিষে পেঁয়াজগুলো কি সুন্দর কুচি কুচি হয়ে গেল, একেবারে সহজ কাজ আর কি। তো এখানে আমি সবজি রান্না করব, যার কারণে সরিষার তেল দিয়ে প্রথমে গরম করে নিচ্ছি। আমি কম বেশি সকল ভিডিওর মাধ্যমে বলে থাকি আমি সরিষার তেল খাই, যার কারণে একটু গরম করতে হয় সরিষার তেলের কাঁচা ফ্লেভারটা চলে যাওয়ার জন্য। এরপর এখানে আমি পেঁয়াজ, রসুন, এরপর হচ্ছে আদা দিয়ে প্রথমে একটু কষিয়ে নিচ্ছি মশলাগুলা। আর এভাবে সবজিটা রান্না করে খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে সাথে আমি মসুর ডাল দিয়ে দিচ্ছি। এই সবজিটা রান্না করার ক্ষেত্রে যদি বুটের ডাল ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে কিন্তু সবজিটার মজাটা দ্বিগুণ বেড়ে যায়। তো যেহেতু ঘরে বুটের ডাল নাই, তাই আমি মসুর ডাল দিয়ে দিলাম। মসুর ডাল দিয়েও অনেক মজা হয়, তবে বুটের ডাল দিয়ে তার চেয়েও অনেক বেশি মজা হয়। তো প্রথমে সব কিছু দিয়ে আরেকটু কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এরপর আমি এখানে লবণ, হলুদ, মরিচ, মশলা গুঁড়া সব কিছু দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে হচ্ছে আরও 10 মিনিটের মতো আমি ঠিক এভাবে কষিয়ে নিচ্ছি। আসলে এভাবে রান্না করলে আমার কাছে ভীষণ ভালো লাগে আর খেতেও অনেক বেশি মজা হয়। তো আমি এখানে এখন ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু এগুলো আগে থেকে দেওয়া হয় নাই। যদি আগে থেকে দেওয়া হতো তাহলে কিন্তু এই ফুলকপিগুলো ভেঙে যেত, নরম হয়ে যেত, তাই একেবারে লাস্টে ইউজ করা আর কি। তো ফুলকপি দিয়ে হচ্ছে আরও 2 মিনিটের মতো কষিয়ে নিলাম। এরপর এখানে টমেটো দিয়ে পানি দিয়ে আমি রান্না করে নিলাম। এরপর রান্নার মাঝে আমার ছেলে মেয়ে বলতেছে ডিম দেওয়ার জন্য। তো আমি ভাবতেছি যেহেতু তরকারিটা হয়ে গেছে এখন কি ডিম দেওয়া যায়। তো মাথায় একটা বুদ্ধি আসলো, বাটির মধ্যে এরকম যদি ডিম ঢেলে দেওয়া হয়, এরপর পাতিলের মধ্যে দিয়ে যদি ঢাকনা দেওয়া হয় তাহলে কীরকম হয়। আসলে যে বুদ্ধি আসলো মাথায় সেই কাজে লেগে গেলাম। তো এই তো বসিয়ে দিলাম, এখন হচ্ছে তোলার পালা। এখন একে একে তুলে নিচ্ছি। আসলে বুদ্ধিটা অনেকটাই কাজে দিয়েছে। আমি যখন দিয়েছিলাম ডিমগুলো ঠিক এভাবে সবজির উপরে বাটির মধ্যে, তখন কিন্তু অনেকটাই কনফিউশনে ছিলাম আসলে আদৌ কি হবে কিনা। এখন তো আমি মহা খুশি, আসলে আমার বুদ্ধিটা একেবারে কাজে লাগছে। আর আমার ছেলেমেয়েরাও দেখে অনেকটাই খুশি। আসলে এরকমভাবে আর কখনো রান্না করা হয় নাই, তো আজকে নতুন স্টাইলে রান্না করলাম। এখানে মিষ্টি কুমড়া ভাজি করা হচ্ছে, যার জন্য এখানে তেলের মধ্যে পেঁয়াজ, রসুন, এরপর হচ্ছে টমেটো, কাঁচামরিচ সব কিছু দিয়ে প্রথমে 2 মিনিটের মতো কষিয়ে নেওয়া হলো। এরপর আমি মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছি, এরপর হলুদ, মরিচ সব কিছু দিয়ে দেওয়ার পর নেড়ে ছেড়ে ভাজি করে নিচ্ছি। আসলে মিষ্টি কুমড়াটা এভাবে ভাজি করলে আমার ছেলেমেয়েরা অনেকটাই পছন্দ করে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।